সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আখিরাতের উপর ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আপনাদের সামনে আমি হাশরের ময়দানে আল্লাহ তাআলা যে মানব জাতির হিসাব নেবেন এই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। হিসাব নিকাশের পর আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হবে, যাদের আমলনামার ওজন ভারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের দিকে রওনা করে দিবেন। আর যাদের আমলনামা হালকা হবে, যারা বেঈমান কাফের হবে এবং মুসলমানদের মধ্য থেকে যারা পাপী হবে, যাদের গুনাহ বেশি হবে, যাদের ওজনের পাল্লা হালকা হবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। তো যেই জায়গার মধ্যে হাশরের ময়দান, এই হাশরের ময়দান এবং জান্নাত, ওই দুইটার মধ্যখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। ওই হাশরের ময়দান থেকে জান্নাতে যেতে হলে, ধরেন একটা উদাহরণ, একটা নদী মধ্যখানে আছে, তো ওই নদীটা অতিক্রম করতে হলে একটা ব্রিজের প্রয়োজন, সেতুর প্রয়োজন। তো ওই সেতুটাকেই বলা হয় ফুলসিরাতের ব্রিজ। এটাকে প্রত্যেক মানুষকে ওই ফুলসিরাত অতিক্রম করতে হবে। এই ফুলসিরাত এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মানুষের জন্য। এই ফুলসিরাত অত্যন্ত ভয়াবহ হবে। এটা কেমন হবে? হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় দিয়েছেন যে এই যে ফুলসিরাতের যে সেতুটা হবে, সেটা আমাদের যে চুল আছে, চুলের চেয়ে চিকন হবে। এটা ধারালো কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তরবারি থেকেও ধারালো হবে। এই সেতুটা শুধু তাই না, এটা অত্যন্ত অন্ধকার হবে। এটার মধ্যে কোনো আলোর ব্যবস্থা হবে না যে এই আলো দ্বারা আমরা ওই সেতু দিয়ে অতিক্রম করব। আবার এর ভয়াবহতা বর্ণনা করে হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেতুর দুই দিকে লোহার আংটা থাকবে আগুনের, অর্থাৎ ওই ব্রিজের নিচে থাকবে জাহান্নাম। আর ওই জাহান্নাম থেকে লোহার আংটাগুলো মানুষকে টানবে। যেভাবে আমরা দেখি বড় বড় জাহাজ, স্টিমার, বড় বড় নৌকা যখন পানির মধ্যে বিরায়, অনেক সময় মধ্যখানে নদীর মধ্যে রাখে, তখন একটা লোহার একটা জিনিস পাওয়া যায়, এটাকে আমরা বলি রূপক। এটার মধ্যে দেখবেন লোহার এইভাবে একটা কি থাকে, আংটা থাকে, যেটাকে মাটিকে আঁকড়ে ধরে। ঠিক তদ্রুপভাবে জাহান্নামের এরকম আংটা থাকবে। ওইগুলা মানুষকে ওই ব্রিজে ওঠার পর যারা বেঈমান কাফের হবে, যাদের গুনাহগার হবে, তাদের ওই সমস্ত লোহা আগুনের আংটাগুলো টেনে হেসড়ে মানুষদেরকে ওই ফুলসিরাত থেকে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো এইটা অত্যন্ত একটা ভয়ানক একটা স্থান। এটা প্রত্যেক মানুষকেই অতিক্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যে তোমাদের প্রত্যেককেই এটা অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আর এটা হলো তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ এটা প্রত্যেক মানুষই এটাকে অতিক্রম করতে হবে। তো কোরআনে কারিমে সুস্পষ্টভাবে ফুলসিরাতের কোনো আলোচনা আসে নাই, কিন্তু ওই আয়াত দ্বারা এতটুকু বোঝা যায় যে এই ফুলসিরাত এটা প্রত্যেক মানুষই এই সেতুটা অতিক্রম করতে হবে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করবে, আমি তাদেরকে ওই সেতু থেকে আমি মুক্তি দান করব। অর্থাৎ তাদেরকে আমি নিরাপদে ওই সেতুটা অতিক্রম করার মতো আমি তৌফিক দান করব। ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিতিয়া, আর আল্লাহ তাআলা বলেন যারা জালেম হবে, যারা গুনাহগার হবে, তাদেরকে আল্লাহ তাআলা ওইখানে নিক্ষেপ করে দিবেন। অর্থাৎ তারা তাদেরকে ওই টেনে হেসড়ে তাদেরকে ক্ষত বিক্ষত করে ওই সমস্ত লোহার যে আংটা থাকবে, ওইগুলা মানুষকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তো ওই সমস্ত বান্দাই এখান থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা যাদের উপর দয়া করবেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে থাকে, তাদেরকেই আল্লাহ তাআলা এখানে মুক্তি দিবেন। তো
তো মুমিনদের জন্য এটা সহজ হবে, কিন্তু বেঈমান কাফের যারা গুনাহগার হবে তাদের জন্য এটা অত্যন্ত কঠিন হবে। কারণ একটু এটা চুলের চেয়ে সূক্ষ্ম হবে, আবার তরবারি চেয়ে ধারালো, আবার অন্ধকার কোনো ধরনের আলোর ব্যবস্থা হবে না, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে আলোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক আয়াতে বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেদিন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে তোমরা দেখবে তাদের সামনে দিয়ে আলো চলতেছে, আলো দৌড়াদৌড়ি করতেছে। অর্থাৎ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং নারীদেরকে এক ধরনের আলো দিবেন। সেই আলোটা হবে মানুষের আমলের আলো। এই আলোটা প্রত্যেক মানুষের আমল অনুযায়ী হবে। যে মানুষের আমল যত বড় হবে, যত ভালো হবে, ওই মানুষের আলোটা তত ক্ষিপ্র হবে, ওই আলোটা তত পাওয়ারি হবে। তো হাদিসের মধ্যে আসছে, কোন মানুষের আলো হবে পাহাড়ের সমতুল্য, কোন মানুষের আলো হবে খেজুর গাছের ন্যায়, কোন মানুষের আলো হবে সাধারণ লাইটের ন্যায়, কোন মানুষের আলো এতটুকু হবে সে শুধুমাত্র তার সামনটা দেখতে পারবে, কোন মানুষের আলো এতটুকু হবে সে শুধু তার পায়ের স্থানটা দেখতে পাবে। অর্থাৎ প্রত্যেক মানুষের আমল অনুযায়ী ওই ফুলসিরাত, এই সেতু অতিক্রম করার সময় তার আলো হবে। যার যতটুকু আমল হবে সে ওই অনুযায়ী ওই আলো দ্বারা সে ওই সেতুটা অতিক্রম করবে। সেই দিন মুনাফিক বেঈমান কাফের তারা কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন মুনাফিক পুরুষ এবং সেদিন মুনাফিক নারীরা লিল্লাযীনা আমানু উনসুরুনা, সেদিন তারা মুমিনদেরকে, অর্থাৎ যে সমস্ত মুসলমানদের সাথে ওই মুনাফিকরা বসবাস করত ওই সমস্ত মুমিনদেরকে বলবে যে নাকতাবিস মিন নূরিকুম, যে উনসুরুনা, তোমরা আমাদের দিকে একটু তাকাও, অর্থাৎ আমাদের জন্য একটু অপেক্ষা করো। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে আজকে একটু আলো নিব, কারণ আমাদের তো কোনো ধরনের আলো নাই, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই। তখন মুমিনরা কি জবাব দেবে এই সমস্ত বেঈমান কাফের মুনাফিকদেরকে? বলবে কিরাল জিহু ওয়ারাআকুম, যাও তোমরা পিছনে যাও, তোমাদের পিছন থেকে গিয়ে আলো তালাশ করো, আমাদের কাছে তোমাদের জন্য কোনো আলো নাই। তখন ফালতামিসু নূরা, যে মুমিনরা বলবে যে তোমাদের পিছনে গিয়ে আলো তালাশ করো, খুঁজে নাও। তখন আল্লাহ তাআলা কি করবেন? ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তখন আল্লাহ তাআলা মুমিন এবং কাফের মুনাফিকদের মধ্যখানে একটি পর্দা এঁকে দিবেন, একটা হিজাব করে দিবেন, একটা আড়াল করে দিবেন। তখন আর ওই বেঈমান কাফের মুনাফিক তারা আর মুমিনদের ওই আলো তারা কোনো উপকৃত হতে পারবে। তো আল্লাহ তাআলা সেই দিন মুমিন যাদের ঈমান খাঁটি থাকবে, যাদের আমল ওজন ভারী হবে, তাদেরকে আল্লাহ তাআলা তার নিজ দয়ায় ওই আলোর মাধ্যমে ওই ভয়ানক একটা এই সেতুটা আল্লাহ তাআলা নিজ কুদরতে সহজেই তাদেরকে অতিক্রম করে দিবেন। তো এই সেতুটা প্রত্যেককে অতিক্রম করতে হবে। যাদের আমল ভালো হবে তাদের জন্য এই সেতুটা অতিক্রম করা ভালো হবে, যাদের আমল নামা খারাপ হবে তাদের জন্য সেইখানে অতিক্রম করাটা কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো সুন্দর সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে মানুষ কিভাবে অতিক্রম করবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, প্রত্যেক মানুষের আমল অনুযায়ী কোন মানুষ বিজলির ন্যায় এই সেতুটা অতিক্রম করবে, কোন মানুষ ঘোড়ার
ঘোড়া যেভাবে দ্রুত গতিতে চলে এইভাবে অতিক্রম করবে, কোন মানুষ উটের মতো অতিক্রম করবে, কোন মানুষ দৌড়ে ওই সেতুটা অতিক্রম করবে, কোন মানুষ হেঁটে হেঁটে ওই সেতুটা অতিক্রম করবে, কোন মানুষ আরো ধীরে ধীরে করবে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ওই সমস্ত জাহান্নামের যে লোহার যে আংটা থাকবে এগুলা বিভিন্ন ধরনের আছর খাইবে, অর্থাৎ প্রত্যেকের আমল অনুযায়ী সে ওইটা অতিক্রম করবে। যার আমল যত খারাপ হবে তার এত বেশি কষ্ট হবে, আর যার আমল যত ভালো হবে তার জন্য ওই অতিক্রমটা এত সহজ হবে। তো যারা এই সেতু অতিক্রম করতে পারবে না তাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অর্থাৎ ওই সেতুর নিচে জাহান্নাম থাকবে, তারা ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য প্রত্যেকটা মুহূর্তে সুপারিশ করবেন। এই সেতু ফুলসিরাত এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা জীবন উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন। উম্মতের দরদে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ফিকির করছেন, কিভাবে উম্মতদেরকে নাজাত আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত দেওয়া যায়, এই ফিকির করছেন নবীজি। নবীকে সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ অর্থাৎ সর্বোচ্চ মর্যাদা দান করবেন। সেই দিন আল্লাহ তাআলা তার রাসূলকে সুপারিশ করার জন্য ক্ষমতা দিবেন। তো আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সুপারিশ হবে ওইটাই। সেই দিন আমি বলেছিলাম যে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করা, এই মুহূর্তটা এমন হবে যে আল্লাহ তাআলা এমন ক্রোধান্বিত হবেন যে ইতিপূর্বে আল্লাহ তাআলা এত রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতে এমন রাগান্বিত হবেন না। হাসরের ময়দানে দিন আল্লাহ তাআলা এমন ভাবে রাগান্বিত থাকবেন, যার কারণে কোন নবীও আল্লাহ তাআলার কাছে কোন সুপারিশ করার মতো কোন ক্ষমতা রাখবেন না, সাহস রাখবেন না। কোন ফেরেশতাও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো সেই দিন কারো সাহস পাবে না। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যে মাকামে মাহমুদ সর্বোচ্চ যে মর্যাদা দিয়েছেন, ওইটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সিজদা করে সুপারিশ করবেন। তখন আল্লাহর রাসূলের সিজদায় আল্লাহ তাআলার প্রশংসা দেখে আল্লাহ তাআলা তার রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলেন, আপনি চান, আজকে যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন যে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। এই কারণে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন সূরা তাহরিমের মধ্যে, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, যে সেই দিন আল্লাহ তাআলা তার নবীকে লাঞ্ছিত করবেন না, মুমিনদেরকে লাঞ্ছিত করবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা সেই দিন তার রাসূলের প্রত্যেকটা সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উম্মতের হেদায়েতের জন্য সর্বদা চেষ্টা করে গেছেন, ফিকির করে গেছেন। তায়েফের ময়দানের ইতিহাস আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা কুরাইশরা যখন আল্লাহ রাসূলের উপর নির্যাতন করলো দ্বীনের দাওয়াতের কারণে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হিজরত করে তায়েফ গমন করেছিলেন, যে হয়তো তায়েফের যে সমস্ত মাতবর যে সমস্ত লিডার আছে হয়তো তারা ওই দ্বীনটা গ্রহণ করবে, আর তারা যদি এই দ্বীন গ্রহণ করে তাহলে হতে পারে সারা পৃথিবীতে তাদের উসিলায় দ্বীন প্রচার করা যাবে। কিন্তু ঘটনাক্রমে তায়েফের মানুষ আল্লাহ রাসূলের দ্বীন কবুল করে নাই, বরং এর বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা নির্যাতন করেছে, পাথর নিক্ষেপ করেছে, শিশুদেরকে আল্লাহ রাসূলের প্রতি লেলিয়ে দিয়েছে। শিশু, যুবক, বৃদ্ধ সবাই আল্লাহ রাসূলের উপর পাথর দ্বারা আঘাত করেছে। এই আঘাতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে আল্লাহ রাসূলের রক্ত শরীর থেকে বেয়ে আল্লাহ রাসূলের পায়ের মধ্যে পড়ে
জুতার মধ্যে গিয়ে ওই রক্ত জমাট হয়ে গেছে, জুতা আর পা একত্র হয়ে গেছে এই রক্তের কারণে। কিন্তু ওই জমিনে পড়ে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রক্ত জমিনের মধ্যে পড়তে দেন নাই। কারণ যে রক্ত যদি ওই জমিনে পড়তো তাহলে ওই জমিন আল্লাহ তাআলা দুনিয়াতে আর রাখতেন না, ওই জমিনবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। ওই কঠিন মুহূর্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে নির্যাতন করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গী যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গিয়েছিলেন ওই সফরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে একটা গাছের নিচে একটু ছায়া দিচ্ছিলেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম এবং জিবরিল আলাইহিস সালামের সঙ্গে একজন ফেরেশতাকে পাঠালেন, গিয়ে আমার হাবিবকে বলেন যদি উনি অনুমতি দেন, উনি যদি বলেন যে আমি যে এলাকাবাসী ওনার উপর নির্যাতন করেছে, উনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই এলাকাকে দুই পাহাড়ের মাধ্যমে তাদেরকে একবারে বিস্মার করে দিব, ধ্বংস করে দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাম এবং ওই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা আসার পর আল্লাহ রাসূলের নিকট সালাম দিয়ে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আমি হলো ওই দুই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন তাহলে ওই দুই পাহাড়কে এমন ভাবে চেপে দিব, ওই মধ্যবর্তী তায়েফ যে এলাকা একবারে এমন ভাবে ধ্বংস করে দিব যে অতীতে যে এখানে কোনো এলাকা ছিল এর কোনো নিশানাও থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে সঙ্গে সঙ্গে ঘুমানো থেকে বসে গেলেন। বসে যাওয়ার পর দেখেন ফেরেশতাদেরকে কি বলতেছেন যে তোমরা তো ওইটা চিন্তা করছো, কিন্তু আমি কি চিন্তা করছি দেখো, আমি চিন্তা করছি যে এই জনপদের লোক যদিও আমার দিন গ্রহণ করে নাই, কিন্তু আমি তো আল্লাহ তাআলার নিকট আশা করতেছি যে এই বংশ থেকে এমন মানুষ যারা হয়তো জন্ম হবে যারা ওই দিনটাকে গ্রহণ করবে এবং তারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। আমি তো ওইটা কি করতেছি, আকাঙ্ক্ষা করতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়েছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিউম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ আপনি আমার জাতিকে, আমার উম্মতকে আপনি ক্ষমা করুন, তারা বুঝে নাই। তারা যদি আমি নবীকে চিনতো তাহলে তারা আমার উপর আক্রমণ করত না, তারা আমাকে নির্যাতন করত না, আমার ওই দিনকে তারা প্রত্যাখ্যান করত না। তবে আল্লাহ রাসূল কেবল আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী ছিলেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পূর্ব মুহূর্তে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের ঘরের সামনে অনুমতি চাইলেন আসার জন্য, জান কবজ করার জন্য, ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন অপেক্ষা করো, জিবরিল আসুক, জিবরিল আসার পর আমি তোমাকে অনুমতি দেব। তখন জিবরিল আলাইহিস সালাম আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলতেছেন আজরাইল তো আমার জান কবজ করার জন্য আসছে, তুমি কি বলো? তো জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনিও মরণশীল তারাও মরণশীল, আপনার পূর্ববর্তী যে নবী ছিল তারাও ইন্তেকাল করেছেন, আপনারও মরতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরতেছে। তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আপনার মাহবুব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, এইজন্য যাইতেছেন, আপনি কাঁদতেছেন কেন? তো জিবরিল আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করতেছেন, আপনি কি আপনার প্রিয়তমা সন্তান হযরত ফাতেমার জন্য কাঁদতেছেন? যদি ফাতেমার জন্য কেঁদে থাকেন তাহলে আপনি ফাতেমার ব্যাপারে তো আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, সে তো মহিলাদের সরদার হবে জান্নাতে, তাহলে আপনি কেন কাঁদতেছেন? আবার জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে কি আপনার প্রিয় নাতি হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন? আল্লাহ তাআলা তো তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন জান্নাতে যুবকদের সরদার হবে, তাহলে আপনি কাদের জন্য কাঁদতেছেন? আপনার পরিবারের জন্য। আল্লাহ রাসূল বলেন, না আমি ফাতেমার জন্য কাঁদি নাই, আমি আমার নাতির জন্য কাঁদি নাই,
আমি আমার পরিবারের জন্য কাঁদি নাই, আমি আমার গুনাহগার উম্মতের জন্য ফিকির করতেছি, কাঁদতেছি, তাদের কি অবস্থা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবেন আমি আপনার উম্মতকে সকলে ধ্বংস করব না। তো আমি যদি ওই দুনিয়াতে চলে যাই তাহলে আমার এই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, আমি এই জন্য কাঁদতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার রাসূলকে বলেন যে আমার রাসূল দুনিয়া থেকে চলে আসার পর আমি আল্লাহ তাআলা তার উম্মতের দায়িত্ব দিয়ে দিলাম। তো আল্লাহ রাসূল কেমন আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী ছিলেন, কেমন ফিকির করে গেছেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, একে একে সুপারিশ করেই যাইবেন। এরপর উম্মতের শেষ মানুষটাকে নাজাত দেওয়া আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেই যাইবেন। কিন্তু শর্ত রয়েছে। আল্লাহ রাসূলের দায়িত্ব তো উনি সুপারিশ করা, সাথে সাথে আমাদের একটা দায়িত্ব রয়েছে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি তাহলে আল্লাহ রাসূলের দায়িত্ব পালন করবেন। দুনিয়ার আমরা নিয়ম নীতি খুব সহজেই বুঝি। শ্রমিক যদি তার দায়িত্ব ঠিক মতো আদায় করে তাহলে মালিকও তার দায়িত্ব ঠিক মতো আদায় করে। সে যদি কাজের মধ্যে গড়িমসি না করে তাহলে দিন শেষে ঠিকই তার মালিক তাকে টাকা দিয়ে দেয়। কিন্তু ওই শ্রমিক যদি কাজের বেলায় গাফলতি করে তাহলে তার মালিকও টাকাটা দিতে গাফলতি করে। ঠিক তদ্রূপভাবে আমাদের একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তবে তারা যাবে না ইল্লা মান আবা, যারা অস্বীকার করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারা অস্বীকার করে? ইলা ইয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি আতাআল্লাহ, যে আমার অনুসরণ করে তারাই আমার কথা মানে, তারাই আমাকে স্বীকৃতি দেয়, তারাই আমার সুন্নতকে পালন করে। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যারা আমার অবাধ্যতা করে, আমার সুন্নতের বিপরীতে চলে, আমার সুন্নতকে পরিত্যাগ করে, তারা আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে, আল্লাহ তাআলার সঙ্গেও তারা সীমালঙ্ঘন করে, আল্লাহ তাআলার নাফরমানি করে। তো আমাদের একটাই কাজ, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। যদি আমরা আমাদের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ পালন করি তাহলে হাশরের ময়দানে আল্লাহর রাসূল ওনার দায়িত্ব উনি আমাদের ব্যাপারে ওনার সুপারিশটা 100 থেকে 100 কবুল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদের নিকট যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, আর রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তো আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের দেশ বছরের জিন্দেগি, যেভাবে হাদিস আমাদের সামনে আল্লাহ রাসূলের প্রত্যেকের জীবনের সমস্ত আমল আমাদের সামনে আল্লাহ রাসূল রেখে গেছেন, এবং বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা বিষয়কে আঁকড়ে ধরবে। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, দুই নাম্বার সুন্নাত রাসূলি, তার রাসূলের সুন্নাত। ওই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত এই উম্মত আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত এই উম্মত গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। ওই দুইটা জিনিস যদি আমরা প্রত্যেকে আমার জীবনে প্র্যাকটিক্যাল ভাবে পালন করতে পারি তাহলে আশা করা যায় হাশরের ওই কঠিন মুহূর্তে যখন ফুলসিরাতের সেতু অতিক্রম করতে হবে তখন ওই কঠিন অবস্থায় আল্লাহ রাসূলের সুপারিশ আমাদের জন্য কবুল হবে। আর এর বিপরীত আল্লাহ রাসূলের সুন্নাতের বিপরীত যদি আমল করি তাহলে আল্লাহ রাসূলের সুপারিশের আশা করা যায় না।
ওই মুহূর্তটা অত্যন্ত কঠিন মুহূর্ত হবে। আল্লাহ রাসূলের যে দ্বীনের জন্য দ্বীনের নিজের সব কিছু দিয়েছেন, উহুদের ময়দানে নিজের দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূলের বিবি বাচ্চা অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছেন ওই দ্বীনের জন্য। কেমন কষ্ট করেছেন। ওই দিন এমনিতেই আমাদের নিকট আসে নাই, হাজারো লক্ষ মানুষের গর্দানের বিনিময়ে ওই দিন আসছে। আল্লাহ রাসূলের সুন্নাত পেয়েছি, ওই সুন্নাত আজকে অবহেলা আমাদের সামনে। আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের সামনে আমরা তরফ করতেছি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাতের ব্যাপারে আমাদের একটু আমাদের সতর্কতা নেই, আমাদের কোনো ধরনের কষ্ট লাগে না, কোনো ধরনের চিন্তা লাগে না যে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমরা কিভাবে ত্যাগ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যে যত বেশি অনুসরণ করবে, সেই আল্লাহ রাসূলের তত বেশি সুপারিশ পাবে। তো এই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতদের জন্য সুপারিশ করবেন যারা আল্লাহ রাসূলের সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন যারা জাহান্নামে যাবে। একদলকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাইবেন না যতক্ষণ পর্যন্ত না তার উম্মতগণ জান্নাতে সবাই না প্রবেশ করবে। আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন ওই সমস্ত উম্মতের জন্য যারা তার দ্বীনকে জিন্দা করছে, তার সুন্নাতকে কায়েম করছে। আপনি আমার মতো আমরা যারা ধোঁকা দিতেছি তাদের জন্য ওই সুপারিশ হবে না, যদি আমরা আমাদের জীবনে প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ না করতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চায় না আমার মনে হয় এমন কোন মুসলমান নাই। প্রত্যেক মুসলমানই আকাঙ্ক্ষা করে যে যাতে করে পরকালে আল্লাহ রাসূলের সুপারিশ আমি পাই। কারণ আল্লাহ রাসূলের সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়া আমাদের জন্য কখনো সম্ভব না। আমরা যে আমল করতেছি ওই আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া কোশ্চিন কালে সম্ভব হবে না যদি আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে সুপারিশ না করেন। এই কারণে নবীগণ সুপারিশ করতে পারবেন, নবীগণের পরে আলেমগণ তারা সুপারিশ করতে পারবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, ফেরেশতাগণ সুপারিশ করতে পারবে, শুহাদারা সুপারিশ করতে পারবে। মুমিন খাঁটি মুমিন যারা আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নাত অনুযায়ী জীবন করে তারা সুপারিশ করতে পারবে। ওই সমস্ত বান্দার ক্ষেত্রে সুপারিশ করতে পারবে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা রাজি এবং খুশি থাকেন। কাফেরদের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, মুশরিকদের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য হবে না, মুনাফিকদের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। মুসলমান যারা পাপী তাদেরও প্রথমে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ভোগ করার পর যখন ওই পাপ অনুযায়ী শাস্তি ভোগ করবে তারপর আল্লাহ তাআলা তার রাসূলের সুপারিশে জান্নাতে দিবেন। এই কারণে আমাদের তো কারো এতটুকু ক্ষমতা নাই জাহান্নামের আগুনে জ্বলার মতো, কারণ এই আগুন দুনিয়ার আগুনে আমাদের সহ্য করার মতো আমাদের এতটুকু ক্ষমতা নাই। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এর চেয়ে তো 69 গুণ বেশি প্রখরতা থাকবে জাহান্নামের আগুনে। সেই আগুন কিভাবে আপনি আমি সহ্য করব? দুনিয়ার সামান্য আগুন যদি আপনি আমি সহ্য না করতে পারি তাহলে এই জাহান্নামের আগুন কিভাবে আমি সহ্য করব? যদি না পারি, আমার যদি এতটুকু ক্ষমতা না থাকে তাহলে দুনিয়াতে আমি আমার আমল এতটুকু করে যাই যে আমলের মাধ্যমে আমি ওই নাজাত পাইতে পারি। বুদ্ধিমানের কাজ হলো ওই দুনিয়ার সময়টাকে কাজে লাগানো, কারণ সেই দিন আফসোস করলে কাজ হবে না। সেই দিন যতই আফসোস করি সেই দিন আমরা বলবো আল্লাহ তাআলা নিকট, আল্লাহ আবার পাঠান, তখন আপনার হুকুমগুলো মানবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন বেঈমান কাফের তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যে আমরা যদি নবীগণের কথা মানতাম, মুসলমান পাপীরা বলবে যে উলামায়ে কেরামের কথা যদি মানতাম, দ্বীনের দাওয়াত যখন দেয় তাদের কথা যদি মানতাম এবং শুনতাম, মা কুন্না ফি
হইতাম না, জাহান্নামের অধিবাসী হইতাম না। যখন ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের দেহরক্ষী যে সমস্ত ফেরেশতা আছেন দেখেন তারা কি বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের দেহরক্ষী ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের নিকট কি কোনো নবী রাসূল আসেন নাই, দ্বীনের দাওয়াত দেন নাই? আমাদের উম্মতে মুহাম্মাদীকে পরবর্তীদেরকে বলা হবে, তোমাদের নিকট কি কোনো উলামায়ে কেরাম, কোনো দাওয়াতের তাবলীগের মানুষ আসে নাই? তোমাদেরকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, যাকাতের বিধিবিধান কোনো তোমাদের সামনে পেশ করা হয় নাই? তখন তারা কি বলবে, ক্বালু বালা, অবশ্যই আমাদের নিকট আল্লাহ তাআলা নবী রাসূলগণ প্রেরণ করেছেন, আমাদের নিকট উলামায়ে কেরাম আসছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু কি তারা বলে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের নিকট সতর্ককারী আসছেন, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বরং আমরা তাদেরকে অস্বীকার করেছি, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি। নবীগণকে বলছি আপনারা মৃত্যু, আল্লাহ তাআলা কোনো কিছু নাযিল করেন নাই, আল্লাহ তাআলা কোনো বিধিবিধান দেন নাই। উলামায়ে কেরাম যে সমস্ত বিধিবিধান বলে, যে ওই সমস্ত বিধিবিধান, যে আজকে আমরা সঠিক কথা বলে যে হুজুররা এগুলা বলে, এটা হলো হুজুরদের বানানো, এটা হুজুররা সমাজ বুঝে না, এই কারণে ওই সমস্ত বিধিবিধান বলে। সেই দিন থেকে আল্লাহ তাআলা বলবেন যে তারা কি বলে নাই ওই সমস্ত সুদ খেলে সুদের কি পাপ হবে, ঘুষ খেলে কি পাপ হবে, ওই সুদ ঘুষের মাধ্যমে যে দেহ তৈরি হবে, ওই দেহ দ্বারা যেন আমার কোন ধরনের ইবাদত গ্রহণযোগ্য হবে না। উলামায়ে কেরাম কি তোমাদেরকে জুমার নামাজে বলে নাই? সেই দিন কি বলবেন, হ্যাঁ বলছে। তাহলে বলার পর আল্লাহ তাআলা বলবেন, তাহলে মানো না কেন? তখন মানুষ বলবে যে আল্লাহ সুযোগ দেন, আবার চাই, এখন তো দেখছি জাহান্নামের আগুন, দেখতেছি, প্রত্যক্ষ করতেছি, আর করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, না, এই সুযোগ আর নাই দুনিয়াতে। এই কারণে আল্লাহ তাআলা যে প্রশ্ন আমরা করব, ওই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের কারিমে আগেই দিয়ে দিয়েছেন। যে সমস্ত উযর আমরা আল্লাহ তাআলার নিকট আপত্তি করতে পারি, ওই সমস্ত উযর আপত্তির জবাব আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। যে বান্দা দেখো, পরবর্তীতে যতই সুপারিশ, যতই কাকুতি মিনতি করো, কিন্তু কাজ হবে না। এই কারণে আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের প্রত্যেকটা হুকুম, আল্লাহ তাআলার কোরআনের প্রত্যেকটা বিধান, তার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন করি, আমরা আমাদের নিজের জীবনকে সফলভাবে চালাই, যেই জীবনের মাধ্যমে আখিরাতে ফুলসিরাতের কঠিন কঠিন মুহূর্ত, মিজানের পাল্লা ফুলসিরাতের ফুলের মতো কঠিন কঠিন মুহূর্ত, যাতে করে আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে নাজাত পাইতে পারি, নিজের জীবনকে সফল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ চালাতে